কারো কারো মতে বেদাত, উত্তম বেদাত হচ্ছে সঠিক সহি, কোনো সমস্যা নাই। যদি এই যুগের সাথে তাল মিলিয়ে আপনি আমি না চলি, আপনি আমি হাঁটতে না পারি। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গাড়িতে উঠেন নাই। এইখানে যারা আজকে বাসে চড়ে এসেছেন, সাইকেলে চড়ে এসেছেন, যারা ট্যাক্সিতে চড়ে এসেছেন, সিএনজিতে চড়ে এসেছেন, আমাদের সকল কর্মকাণ্ড বেদাত। যদি বেদাত হয় তো এত বেদাত করতে পারলাম আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিনে একটু আনন্দ করে আর একটা বেদাত করলাম। কি বলেন, অসুবিধা আছে? অসুবিধা নেই। কত বেদাতই তো করতেছি, বেদাতের সাগরে হাবু ডুবু খাইতেছি, সকাল সন্ধ্যা রাত্রি বেদাতের উপরেই আসি। মোবাইল ব্যবহার করি তাও বেদাত, হজে যে হজ করতে যে এরোপ্লেনে করে যাচ্ছি তাও তো বেদাত, বুলেট ট্রেনে করে আপনি জেদ্দা থেকে মক্কায় যান তাও তো হজ করতে গিয়ে বেদাত করে বসলেন। আপনি উটের পিঠে গেলেন না, পায়ে হাইকা গেলেন না, আপনার সুবিধার জন্য বেদাত আপনি আপনার মতো করে নেবেন, যেইটা আপনার মতে মিলবে না তার উপরে ফতোয়া দিয়ে বন্ধ করতে বসবেন। এইটা কেমন কথা? বিশ্বকাপ ফুটবল বেদাত, ক্রিকেট খেলা বেদাত, সবই বেদাত। আমরা চেয়ারে বসে আছি গদি সহ বেদাত, কোনটাই বেদাত নাই। আনতে পারবেন না বেদাত ছাড়া। চশমা পরে আছি ভালো দেখি বেদাত, তারপরে অন্ধকার দেখবেন, খুলে ফেলেন বেদাতটা। কি চশমা খুলে ফেলেন বেদাত, এখন আর দেখি না, পড়তে পারি না, জ্ঞান শূন্য হয়ে গেছি সাথে সাথে। সবই বেদাত। এই জগতের বেদাতে বলতে গেলে আমরা তো 1400 বছর পরে বেদাতে 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 বেদাতের সাগরে আছে। আল্লাহ জানে আগামী কিয়ামত পর্যন্ত আর কত বেদাতে থাকবে। তো ঠিক আছে, এত বেদাত করতে পারলাম, আমার রাসূলের জন্মদিনে আমরা একটু বেদাত হইলেও আমরা একটু আনন্দ করতে। দলিল দিলেন, আলহামদুলিল্লাহ, আপনার দলিল আমি নিলাম, কিন্তু আমার মোহাব্বত আমার কাছে। কি বলেন, সত্য না মিথ্যা? আপনার মোহাব্বত আপনার কাছে, আমার মোহাব্বত আমার কাছে। কেউ মোহাব্বত করে স্ত্রীকে নাম ধরে ডাকে, কেউ মোহাব্বত করে স্ত্রীকে প্রিয় বলে ডাকে, কেউ মোহাব্বত করে স্ত্রীকে ওগো শুনছো বলে ডাকে। আপনি কি ডাক ধরবেন কিভাবে স্ত্রীকে ডাকলেন, নাকি মোহাব্বতটা ধরবেন? যেই নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন, আরে আমি একা ভালোবাসি নাই, আল্লাহ তার হাবিবকে ভালোবাসছেন। আল্লাহ তার হাবিবকে ভালোবেসে, আমাদের অ্যাডভোকেট জিয়াউর রহমান ভাই বলেছেন, উপলব্ধি করার বিষয়, উপলব্ধির কথা তিনি বলেছেন। উপলব্ধি, এটা অনুধাবন, ভিতরে অনুধাবন করতে হবে। বাতাস দেখাইতে পারবেন না আপনি, পারবেন? কিন্তু বাতাসটা অনুধাবন করা যায়, উপলব্ধি করা যায়। প্রেমটা দেখানো যায় না। আপনি বলেন না প্রেমটা কিভাবে দেখাবেন, পারবেন না। কিন্তু দেখেন, এই অদেখা প্রেমেই বর্বর আরব জাতি, যাদেরকে জাহেল বলা হয়েছে, আইয়ামে জাহেলিয়ার জাহেলের জাতি, যাদেরকে মানুষ বলা হয় নাই, জাহেল, যারা পশুর চেয়েও নিকৃষ্ট, যাদের উপমা আসছে না, দেখেন এরা রাসূলকে ভালোবাসার কারণে, তার সাথে প্রেমে মোহাব্বত করার কারণে এই জাহেলি মুমিনে পরিণত হয়েছেন। কি বলেন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এই জাহেল মুমিনে পরিণত হয়েছেন কিসের কারণে? আপনি বলতে পারেন, ইয়েস, এই জাহেল মুমিনে যে পরিণত হইলেন, কিভাবে হইলেন? আমি যদি জানতে চাই, বলেন তো, পবিত্র কুরআনুল কারীম কত বছরে রাসূলের কাছে নাযিল হয়েছেন? কত বছরে? 40 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত, দীর্ঘ 23 বছরে এই কোরআন রাসূলের কাছে আসছে। এই কোরআন, সম্পূর্ণ কোরআন আসার আগ পর্যন্ত, মানে এই 23 বছর শেষ হওয়ার আগে কোন সাহাবী মারা যান নাই? যান নাই? বিভিন্ন যুদ্ধে রাসূলের যে 27টা যুদ্ধের কথা আমরা বলি, বা মতান্তরে আরো ছোট ছোট অনেকগুলো যুদ্ধ আছে, এই 85টা ছোটখাটো যুদ্ধের কথা বলি, ছোট বড় মিলিয়ে 85টা যুদ্ধ। এই যুদ্ধে সাহাবীরা মারা যান নাই? তারা কি পূর্ণ কোরআন শরীফ পেয়েছেন? পেয়েছেন? তারা 30 পারা কোরআন পেয়েছেন? পান নাই?
6236 খানা আয়াত তারা পেয়েছেন? পান নাই। কোন সাহাবী এমন আছে মাত্র 10টা আয়াত পেয়েছে, কেউ 20টা পেয়েছেন, কেউ 100, কেউ 1000, কেউ 1500, কেউ 2000। পূর্ণ কোরআন শরীফও তারা পান নাই। তাহলে তারা মুমিন কিভাবে হলেন? কিভাবে মুমিন হলেন? কিভাবে মুমিন হলেন? এই জাহেল জালেম যাদেরকে বললাম, এই জালেম জাহেল কোরআনও পাইলেন না, পুরো কোরআন পাইলেন না, হাদিস তো নাই, হাদিসের গ্রন্থই তো জন্ম হয় নাই তখন। রাসূলের কে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরময় সত্তাকে ভালোবেসে তারা মুমিনে পরিণত হলেন। কি বলেন, সত্য না মিথ্যা? শুধু কি ভালোবাসলেন, দেখেন উহুদের প্রান্তরে যখন তাকে চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ফেললেন, তাকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করা শুরু করলেন, একদল আনসার দৌড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দেহে এক ফোঁটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত আপনার গায়ে তীর বিদ্ধ হইতে দিব না। এই আনসারগণ নিজের বুকটা পেতে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছনে নিয়ে তার জন্য নিজের জীবন একে একে বুকে তীর বিদ্ধ হতে হতে রক্তাক্ত হতে হতে মাটিতে লুটিয়ে পড়লেন। একজন পড়ে গেলে আরেকজন দাঁড়াচ্ছেন যে আমি আমার রাসূলকে আমার জীবন দিয়ে রক্ষা করব। দেখেন, যাদেরকে আমরা জাহেল বলছিলাম, জাহেল ছিল, তারা নবীর কতটুকু নবীকে প্রেম করেছেন, কতটুকু রাসূলকে প্রেম করেছেন, যে রাসূলকে জীবিত রাখার জন্য, তাকে রক্ষা করার জন্য নিজের রক্ত একটু একটু করে নিজের রক্ত দিয়ে নিজে শাহাদাত বরণ করেছেন, কিন্তু আমার রাসূলকে নিরাপদ রেখেছেন। একবার ভাবেন তার প্রতি কেমন মহব্বত ছিল। এই মহব্বত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিন্তা করে, এটাও তো জানার দরকার আছে নাকি? রাসূলের মহব্বত সম্পর্কে রাসূল কি ভাবতেন? বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি তার পিতামাতা, স্ত্রী সন্তান এবং সকল মানুষের চেয়ে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসতে না পারবে, সে ঈমানদার না। এই হাদিসটা একবার আসে নাই, কেউ জয়ীফ হাদিস এটা বলতে পারবে না। সহিহ বুখারীর এই হাদিসখানা শুধু বুখারী শরীফে 5 থেকে 7 বার আসছে, আরো অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিসখানা আছে। যে ব্যক্তি তার পিতামাতা, আবার বলছি, দেখেন, যে ব্যক্তি মানে আপনি আমি, তার পিতামাতা মানে আমার বাবা মা, স্ত্রী সন্তান এবং সকল মানুষের চেয়ে রাসূলকে ভালোবাসতে না পারবে, সে ব্যক্তি ঈমানদার না। কে বলেছেন এই কথা? কে বলেছেন? রাসূল যদি বলেন যে আমাদেরকে আমাদের পিতামাতা, স্ত্রী সন্তান এবং সকল মানুষের চেয়ে নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে, তাহলে কি আমরা ভালোবাসবো না? এই হাদিসের সাথে উহুদের প্রান্তরে সাহাবীরা যে রাসূলের জন্য জীবন দিলেন, মিল আছে না নাই? আছে না নাই? ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে যাকে ভালোবাসি তার জন্মদিনে আনন্দ করা একটা বড় বহিঃপ্রকাশ। কি বলেন, সত্য না মিথ্যা? আপনার সন্তান, আপনি 1 বছর ওনার জন্মদিনটা করবেন না, মানে কেক কাটার কথা বলছি না, আমরা কেক কাটা নিয়ে এগুলো নিয়ে অনেক কথা, মোমবাতি জ্বলবে না জ্বলবে না, কেক কাটা নিয়ে আমার ওই জায়গাটা না, আনন্দ করার জায়গাটা বলছি, বা মানে উল্লাস করার জায়গাটা থেকে বলছি। আপনার সন্তানের একটা জন্মদিন গেল, সে জানে যে তার জন্মদিন, আজকে বাবা মা কিছু বলে না, ভালো খাবার দাবারও দিল না, কোনো গিফট টিফট পাইল না, কি হবে সন্তানের অবস্থা? বাসায় ঢুকতে পারবেন কিনা সন্দেহ আছে, আর যদি ঢুকেও যান, প্রথমে দিবে সন্তান, তারপরে কে দিবে? এই তো ঠিক সে দাওয়া দিবে যে বেটা এদিকে, তুই বাপ মানে ছেলে মেয়ের জন্মদিন ভুলে গেছো, তোমার আর বাসায় থাকার অধিকার। সন্তানের জন্মদিনে আনন্দ করতে পারবেন, অথচ রাহমাতুল লিল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিনে তার আশিকেরা, তার প্রেমিকেরা আনন্দ করতে পারবে না? পারবে না? পারবে না? পারবে না? যার যা ফতোয়া দেওয়ার দেন, অসুবিধা নাই। প্রেম থাকে কোথায়? কোথায়? কোথায়?
অন্তরে। আমি যাকে ভালোবাসি আমি তার জন্মদিনে আনন্দ করব। এখন দলিল, বিনা দলিলে আমি রাসূলকে ভালোবাসি, দলিল লাগবে? দলিল দরকার আছে আমাদের? আমাদের দলিল দরকার নাই। আমি রাসূলকে ভালোবাসি, আমি আশিকে রাসূল। তার জন্মদিনে, তার যে কোনো কাজে, তার যে কোনো আলোচনায় আমরা অনুপ্রাণিত হই, তার অনুসরণ করি, তাকে অনুকরণ করি এবং তার জন্মদিনে আমরা আনন্দ করি। কোরআন, হাদিস, দলিল এগুলো কিছুই আসে নাই যখন রাসূলের প্রেম আসছে। এই যেই দলিল নিয়ে আজকে কথা বলছি, এই দলিলের জন্ম হওয়ার আগে রাসূলের প্রেম আসছে। আজকে আমরা প্রেমটা হারিয়ে ফেলেছি। আমাদের প্রফেসর হাদি সাহেব তার আলোচনায় বলেছেন, হাদি ভাইও একজন পীর সাহেব, যে আধ্যাত্মিক জ্ঞান, এইখানে আমাদের আরো অনেকেই, অনেক বক্তারাই চরিত্র নিয়ে কথা বলেছেন। রাসূলকে ভালো না বাসলে চরিত্রবান হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ বলছেন, তুমি যদি আমাকে পেতে চাও কাকে অনুকরণ করো? কাকে? কাকে? রাসূলকে অনুকরণ করতে হবে। বলে নাই যে তুমি আমাকে অনুকরণ করো। তুমি, আল্লাহ যখন বলছে আর রাসূল যখন শিক্ষা দিছে, তখন কোন ইনস্টিটিউট তৈরি হয় না, না স্কুল, না কলেজ, না মাদ্রাসা, কোনো কিছু ছিল না। তখন তাকে ভালোবাসা, তার বাণী শ্রবণ করে সেটা মানা, এটাই ছিল ধর্ম। কি বলেন, সত্য না মিথ্যা? আজকে আমরা এসে অনেক জ্ঞান, অনেক তাফসীর, কোরআনের তাফসীর, কোরআন থেকে কোরআনের তাফসীর করি আমরা, আমাদের অনেক জ্ঞান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, জ্ঞান তো ভালো, কিন্তু এমন জ্ঞানের দরকার নাই যে জ্ঞান থেকে আমি আধ্যাত্মিকতার জ্ঞানটা হারাই যায়। সকল জ্ঞানের জন্ম হয়েছে সাধনা থেকে। মুসা আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম, আমি ছোট্ট একটা উদাহরণ দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেন নাই? মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেন নাই? বলছেন না বলেন নাই? হযরত ঈসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেন নাই? নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ কথা বলেন নাই? 1400 বছর আগে, 2000 বছর আগে, 3000 বছর আগে, 5000 বছর আগে আমার আল্লাহ কথা বলতে পারতেন, আর 2026 শুনেছে। আমার আল্লাহ কি বোবা হয়ে গেছেন? কি বলেন, বোবা হয়ে গেছেন? আল্লাহ কথা বলতে পারেন, কিন্তু আমার সেই কান নাই যেই কানে আমি মালিকের কথা শুনতে পারি। আমাদের সমাজে জ্ঞানী হলো যিনি কে কত কিতাব পড়ে জ্ঞানী হয়েছেন, আর সাধনার জ্ঞানী হলো, সাধনার জ্ঞান হলো যিনি সাধনার মাধ্যমে আল্লাহকে পেয়েছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, রাসূলের চরিত্রে চরিত্রবান হয়েছেন, রাসূলকে অনুকরণ করেছেন। সেই সকল ব্যক্তিগণ হচ্ছে সাধনায় জ্ঞানী। সাধনার জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে, আর যদি আমরা সমাজের সবচেয়ে বড় ডিগ্রি নেই, কি লাভ আছে কোনো? ছোট্ট আরেকটি উদাহরণ দেই। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন ইনস্টিটিউশনকে যদি আমরা মিলাই, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হেফজোখানা, অমুক সমুক যা আছে, লক্ষাধিক আছে না? 1 লক্ষর বেশি আছে না? আছে না নাই? বিভিন্ন ডিগ্রি সেইখান থেকে দেয়া হইতেছে না? বাসায় বাসায় জ্ঞানের সমাহার। কে কত জ্ঞানী, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর। আরে বাবা রে বাবা, জ্ঞান চতুর্দিকে। কি বলেন, সত্য না মিথ্যা? এত জ্ঞান আমাদের আছে, চরিত্র কোথায় আছে? কি চরিত্র কোথায় আছে? যদি চরিত্র না থাকে, এই যে আমাদের মাননীয় জাস্টিস, আমাদের আইনজীবী জজ সাহেব অনেকেই আছেন কোর্টের সাথে যারা জড়িত, ওনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা অনেক ভালো, ওনারা বলতে পারবে আমাদের চরিত্রটা কেমন আছে। কি বলেন? মামলা মোকদ্দমার অভাব। 1 শতক জায়গা নিয়ে আমরা 10 বছর মামলা চালাই। নিজের স্বার্থের জন্য অপরের গলায় চাকু ধরতে পারি, নিজের স্বার্থের জন্য অপরকে ফতুয়া দিয়ে কাফের বানাই ফেলতে পারি, নিজের স্বার্থের জন্য মানুষে মানুষে জুলুম করি, অন্যায় করি, অত্যাচার করি, অবিচার করি, অথচ আমরা এই সমাজের সবচেয়ে শিক্ষিত জাতি। শিক্ষা আমাদেরকে জ্ঞান দিতে পারে, চরিত্র নয়।
শিক্ষা আমাদেরকে জ্ঞানী বানাতে পারে, চরিত্রবান মানুষ বানাতে পারে। চরিত্রবান হওয়ার জন্য নবুয়তের যুগে নবী রাসূলগণ এবং বেলায়েতের যুগে আল্লাহর ওলীগণ মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দিয়েছেন। নবীর সাথে প্রেম করে নবুয়তের যুগে যেভাবে তারা চরিত্রবান হয়েছে, জাহেল থেকে মুমিনে পরিণত হচ্ছে, সহি আল্লাহর ওলীর, খাঁটি আল্লাহর ওলী আল্লাহর কাছে গেলে তার সাথে প্রেমের মাধ্যমে, মুহাব্বতের মাধ্যমে আজও মানুষ নিজেকে চরিত্রবান বানাতে পারে। এখন কথা হচ্ছে, এই যে চরিত্রবান হওয়া, এই যে চরিত্রবান যদি না হতে পারি কি লাভ? একজন সমাজের সবচেয়ে বড় জ্ঞানী, বাংলাদেশের সবচেয়ে বড় প্রফেসর বা সবচেয়ে বড় গবেষক মুমিন নাও হতে পারে, পারে না? মুমিন নাও হতে পারে। সত্য না মিথ্যা বলেন? সত্য না মিথ্যা বলেন? আর একজন মুমিন উনি সরেয়া নাও পড়তে পারে। কি সত্য না মিথ্যা? জ্ঞানের সাথে চরিত্রের কোনো সম্পর্ক নাই। চরিত্র এক জিনিস, জ্ঞান ভিন্ন জিনিস। এই দুইটাকে যদি কেউ মার্চ করে একসাথে গল্প বলে, একজন জ্ঞানী মানুষ চরিত্রবান নাও হতে পারে। সেটা বুঝতে হবে আমাদের। চরিত্রবান হতে হলে যিনি চরিত্রবান হয়েছেন এমন মহামানবের কাছে গিয়ে নিজেকে চরিত্রবান বানাতে হয়। মোমবাতির আলো যতক্ষণ আরেকটা নিবন্ত মোমবাতি, জ্বলন্ত মোমবাতির শলিকার মধ্যে আগুন না ধরাবে, সারাদিন এইটাকে নাড়াচাড়া করার নিয়ে দৌড়ান, এটা জ্বলবে না। যার সিনায় আলো আছে, ওই আলো থেকে আপনার সিনায় আলো নেন, দেখবেন আপনার সিনা আলোকিত হয়েছে। আজকের এই যুগে মানুষ অনেক আধুনিক, মানুষ অনেক জানে, অনেক কিতাব। এখন আমাদের সবার ওস্তাদ গুগল, তারপরে কি চ্যাট জিপিটি, না? তারপর আরো আছে না জেমিনাই। হ্যাঁ, এখন আমরা মানে ওস্তাদেরও দরকার নাই, মোবাইল হাতে থাকলে জগৎ আমার হাতের মুঠোয়। এত জায়গাটা আমাদের এসে দাঁড়িয়েছে। কি বলেন, সত্য না মিথ্যা? সব জ্ঞান, সব কিতাব, সব আপনার মাথায় ঢুকাই দিলাম। যদি আপনার চরিত্রবান না হন, আপনার এই জীবনের কোনো মূল্য নেই। যেই কারণে একমাত্র আমাকে চরিত্রবান বানাতে পারে দয়াল রাসূলের অনুসরণ এবং তার অনুকরণের মাধ্যমে। যদি আমরা রাসূলকে অনুসরণ করি, আমাদের জিয়াউর রহমান ভাই এবং হাদি ভাইও তার কথাই বলেছেন, আরো অনেকেই বলেছেন, যে আমরা যদি নিজেকে আলোকিত করি, রাসূলের আলোয় আলোকিত করি, অনুধাবন করি তার প্রেমে, নিজেকে পরিবর্তিত না করি, আর শুধু যদি জ্ঞান চর্চা করে থাকি, কোনো লাভ নাই। আমি ভালো বক্তা হতে পারি, কিন্তু আমি চরিত্রবান নাও হতে পারি। আমি কোরআনে হাফেজ হতে পারি, কিন্তু আমার চরিত্র নাও থাকতে পারে। এটা মাথায় রাখতে হবে। চরিত্রবান না হলে জ্ঞান দিয়ে মানুষকে বিচার করে কোনো লাভ নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দর্শক বৃন্দ এবং আশিকে রাসূলেরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে, আসলে যেই কারণে আমাদেরকে চরিত্রবান হওয়ার বিকল্প নাই। আর চরিত্রবান হতে হলে আমাকে রাসূলকে ভালোবাসতে হবে, তাকে অনুসরণ করতে হবে, তাকে অনুকরণ করতে হবে। ঈদে মিলাদুন নবী আমরা বলি, এটা কোন ঈদ? এইটা হচ্ছে রাসূলের খুশির ঈদ, জন্মের ঈদ। তো ঈদ মানে তো খুশি। ঈদ মানে কি? ঈদ মানে আর কিছু নাকি? ঈদে মিলাদুন নবী, নবীর মিলাদ, নবীর জন্মে খুশি, আর কিছু? এইটাকে এখন আপনারা যেভাবে ব্যাখ্যা করতে মনে চায় করেন, কোনো সমস্যা নাই। তবে আমার মেসেজ ভেরি ক্লিয়ার, যে সমাজের, এই সমাজে যেমন হিন্দু বাস করে, মুসলমান বাস করে, খ্রিস্টান বাস করে, বুদ্ধ বাস করে, আরো অনেক ধর্মাবলম্বীরাও বাস করে। এই সমাজে সুন্নিও বাস করে, ওয়াহাবিও বাস করে, নানা মতাদর্শের মানুষ বাস করে। এটাই তো আমাদের দেশ। আমরা তো এখানেই থাকবো। এটা আমাদের হাতে এই দেশটা, যে আমরা কি এই দেশটাকে সবসময় মারামারি, কাটাকাটি, ফতুয়া, কিলাকিলি, তার পিছনে ফতুয়া, তার পিছনে দিয়ে দেশটাকে অশান্ত করে রাখবো? অশান্ত করলে তো আমার পরিবারটাই অশান্ত হয়ে থাকবে। নাকি আমরা ভালোবাসা, ভ্রাতৃত্ব, মহাব্বত দিয়ে? আমাদের জাস্টিস আওলাদ আলী সাহেব, উনি ওনার বক্তব্যে বলেছেন যে হিন্দু বা ইহুদিরা মসজিদে এসে কিভাবে আমল করতে চেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুযোগ দিয়েছেন। আজকে চিন্তা করে দেখেন, আজকে যদি এই কথাটা কোনো আলেমের বেলায় হইতো,
যে কোনো মসজিদে গিয়ে একদল ইহুদি বা একদল হিন্দু যদি বলতো যে আমি মসজিদে ঢুকবো, বর্তমান প্রেক্ষাপটে এই ঘটনার প্রতিফলনটা কি হইতো? চাকু দুইটা নিয়ে জবাই হয়ে যাইতো চতুর্দিকে, কি খুন খারাপি শেষ, যে এ আমাদের ধর্ম নষ্ট করতে আসছে। এক সাহাবী রাসূলের কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজও পড়তে চাই, আবার বগলের ভিতরে দুইটা মূর্তিও রাখতে চাই। বলেন দেখি অবস্থা, বগলের ভিতরে যে দুইটা মূর্তি রাখবে, এখন আমরা যাই যদি কোনো হুজুরের কাছে বলি এই কথা, মায়ের একটাও মাটিতে পড়বে নাকি? একেবারে দিবে মায়ের। রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, যাও, অসুবিধা নেই, তবে তুমি যখন নামাজে দাঁড়াবা আল্লাহু আকবার বলে দুই হাত প্রসারিত করবে। উনি যখন বগলে মূর্তি নিয়ে গেছেন, উনি হিকমত করছেন, আল্লাহু আকবার বলে দুই হাত প্রসারিত করছেন, মূর্তি কি জায়গা মতো আছে? খাস করে পড়ে গেছে নাকি? এই যে দেখেন আমার রাসূলের শিক্ষাটা কেমন ছিল, উনি হিকমত করছেন। উনি এমন ভাবে সমাজের সাথে, রাসূলের সময় হিন্দুরা থাকে নাই, খ্রিস্টানরা থাকে নাই, তাদের সাথে সমসাময়িক ভাবে ওনারা চলেন নাই, নাকি ওনাদেরকে হত্যা করছেন, মাইরে ফেলছেন, সব শেষ খালাস? আজকে কই আমরা? আমরা এত ধর্মের কথা বলি, এত ধর্ম, ধার্মিক লোক কোথায় সমাজে? কারণ কি জানেন, আমরা সবাই হচ্ছে কি আমি শ্রেষ্ঠ আর তুই হইল সবচেয়ে নিকৃষ্ট, এটাই প্রমাণ করতে ব্যস্ত। আর জানেন সাধনা কি বলে? সাধনা তার উল্টাটা শিখায়, আমি শ্রেষ্ঠ না, আমি নিকৃষ্ট, আমার মালিক শ্রেষ্ঠ, আমি মালিকের কাছে আত্মসমর্পণ করতে চাই, তাকে চিনতে চাই, তাকে পেতে চাই, নিজের ভুল বেয়াদবি, নিজের ভুল অপরাধের জন্য ক্ষমা চাই। দুইটার রাস্তা পার্থক্য আছে না? শ্রেষ্ঠ তো ছিলাম, আমরা তো পড়াশোনা করে সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মনে করেন, আজকে আমাকে অনেক ইজ্জত দিচ্ছেন সবাই, আসলাম সবাই দাঁড়ায় গেলেন, আমাকে ইজ্জত করলেন, কিন্তু কালকে যখন মালিকের সামনে দাঁড়াবো চোখটা বন্ধ হয়ে যাবে, আমার খালা শেষ, কি ইজ্জত আর আছে নাকি? হ্যাঁ, কে দাঁড়াবে? স্ত্রী কি বলবে জানেন? স্বামী বলবে না, বলবে আমার স্বামীর লাশ। সন্তান আর বাবা বলবে না, বলবে আমার বাবার লাশ। কি আমার ইজ্জত? এত দামি জামা, দামি কাপড়, দামি বিছানা, এসি, ঠান্ডা গরম লাগে, তাড়াতাড়ি এসি ফ্যান ছেড়ে রাখি নাকি? অন্ধকার কবরে শোয়াই দিয়ে বলবে কোনো ফ্যান এসির আর কাজ নাই, এটারে কোন রকম দেওয়ার পরে মাটিটা দিয়েই বলবে দৌড় দাও, তাড়াতাড়ি ভাগো, সওয়াল জবাব শুরু হয়ে যেতেছে। কি বলেন, সত্য না মিথ্যা? কোথায় ওই দিন আমার ক্ষমতা? কোথায় ওই দিন আমি বললাম যে এতদিন এই আমি 10 বার হজ করছি, আমি হাজী সাহেব, আমার তুই সালাম দিলি না বেয়াদব, এখন আপনারা সালাম কে দিবে বলেন? স্মরণ করেন সেই দিন, যেই দিন আপনাকে আমাকে মালিকের কাছে যাইতে হবে, দাঁড়াতে হবে এবং নিজের কৃতকর্মের জবাব দিতে হবে। কি জবাব দিবেন? যে আল্লাহ আমি অনেক ইজ্জত কামাইছি। আল্লাহ জানতে চাইছে আপনার কাছে আপনি কত ইজ্জত কামাইছেন? হ্যাঁ, আল্লাহ একটা জিনিস জানতে চাইবে, তার সারা জীবনে কি জানেন? তার সন্তুষ্টি অর্জন করতে পেরেছি কি পারি? আমার কর্মের দ্বারা, আচরণের দ্বারা, কথাবার্তার দ্বারা, চালচলনের দ্বারা মালিকের সন্তুষ্টি অর্জন করতে পেরেছি কি পারি না? যদি সন্তুষ্টি অর্জন করতে পারি আমার জীবন সার্থক, আর যদি সন্তুষ্টি অর্জন করতে না পারি, দুনিয়ার সবচেয়ে বড় পদ চেয়ার আমাকে দিয়ে দিলেও এই চেয়ার বা পদের কোনো লাভ নেই। তাহলে আমি উদাত্ত আহ্বান জানাই সকল ভাইদের, একদিন আসবে যেই দিন আমি যেই গল্প বলছি একদিন আমাকেও ফেস করতে হবে, আপনাকেও করতে হবে। সেই দিন, ওই দিন দেখবেন ভাই বোন স্ত্রী স্বজন কেউ আর সাথে নাই, আমি একা এসেছি, একাই যাব। চলেন না, যাওয়ার আগে মালিকের সন্তুষ্টিটা অর্জন করে যাই। যাওয়ার আগে মালিকের সন্তুষ্টি অর্জন করার একটা বড় রাস্তা হচ্ছে তার হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণের মাধ্যমে মালিকের সন্তুষ্টি অর্জন করা। আমরা চলেন না মারামারি, কাটাকাটি, পিটাপিটি, হিংসা, বিদ্বেষ ভুলে ভালোবাসা দিয়ে, বুকে জড়িয়ে ধরে, ঘুষি না দিয়ে, চর না দিয়ে, গালি না দিয়ে, মোহাব্বত করে চলেন না। সমাজটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করি। সমাজে আজকে সব আছে, টাকা আছে, অর্থ, টাকা আছে, ইজ্জত আছে, সম্মান আছে, শিক্ষা আছে, বাসস্থান আছে, গাড়ি চলাচলের ব্যবস্থা আছে, সব আছে, শুধু ভালোবাসাটা হারাই গেছে, শুধু প্রেমটা হারাই গেছে। চলেন না আবার এই ভালোবাসাটাকে আমরা জাগ্রত করি। আপনি পুরো বাংলাদেশের মানুষকে নাও চিনতে পারেন, আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন তাদের দায়িত্ব, হকগুলো পালন করেন, একজন আরেকজনের সাথে একটু ভালোবাসা, ভ্রাতৃত্বটা গড়ে তোলেন।
কাকেও নাক ছিটকিয়ে না, ছোটকে নাক ছিটকিয়ে না, বড়কে অতিরিক্ত ইজ্জত দিয়ে না, ইন বিটুইন একটা জায়গায় এসে আমরা ব্যালেন্স করতে পারি কিনা। এটাই যদি হয় এই সমাজ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমি আলোচনা দীর্ঘায়িত করব না। ঈদে মিলাদুন্নবী আসছে 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়ালে আমরা বাবে রহমত দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক আশিকে রাসূল জমায়েত হবেন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে, এবং আমরা একসাথে রাসূলের উপরে দুরূদ পড়ব, মিলাদ পড়ব, সালাম জানাবো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন উপলক্ষে আমরা চেষ্টা করছি র্যালি করার জন্য, যদি মালিক দয়া করে। উদ্দেশ্য একটাই, ভালোবাসার মেসেজটা সমাজে ছড়িয়ে দিতে চাই, মোহাব্বতের মেসেজটা সমাজে ছড়িয়ে দিতে চাই। রাসূলকে ভালোবাসার মানুষ যেই সমাজে আজও আছে সেটা প্রমাণ করতে চাই।